প্রতিষ্ঠার 50 বছর পূর্তি লাভ করা জেলার অন্যতম পুরনো অভিজ্ঞ শিক্ষা প্রতিষ্ঠান কোয়ারবিল উচ্চ বিদ্যালয়ের আজকের এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিদায় অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় প্রধান অতিথি, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, অত্র বিদ্যালয়ের আমার প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলী, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ এবং অধ্যয়নরত শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শুরুতে আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, সেই সাথে সালাম জানাই আমার প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিশ্বের সমস্ত পীর আউলিয়াদের রোজা শরীফের প্রতি। আজকের এই আনন্দঘন মুহূর্তে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে আমাদের এই দেশ স্বাধীন হতো না, আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পারতাম না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের, শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি যে মহান হৃদয়ের ব্যক্তিরা আমাদের দুঃখের কথা চিন্তা করে এই কোয়ারবিল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আমি একজন সাধারণ ব্যক্তি হিসেবে যারা আজকে বিদায়ী শিক্ষার্থীরা আছে তাদের উপদেশ দেওয়ার আমার কিছুই নেই, শুধু এই কথা বলতে পারি, এই বিদায় অনুষ্ঠান প্রতি বছর তোমাদেরকে দেয়া হয় শুধুমাত্র একটি কারণে, যাতে বিদায় নিয়ে এই প্রতিষ্ঠানে তোমাদের পুনরায় ফেরত আসতে না হয়, পরীক্ষার রেজাল্ট খারাপ করে পুনরায় যাতে এখানে ফেরত আসতে না হয় তার জন্য এই বিদায় অনুষ্ঠান। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এই বিদ্যালয়ে পড়াশোনা করে অনেকে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আইনজীবী হয়েছে, রাজনীতিবিদ হয়েছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অনেকেই আজকে সম্মানজনক পেশায় নিয়োজিত আছে। আমরা স্বপ্ন দেখি যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করবে, তোমাদের সেই সাহস সেই মনোবল তোমাদেরও রয়েছে, তোমরাও এই বিদ্যালয়, এই সমাজ, তোমাদের বাবা মায়ের সম্মান তোমরা অক্ষুণ্ণ রাখবে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা স্বপ্ন দেখি যে একটা স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গঠন করব। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন 2021 সালের মধ্যে বাংলাদেশ একটি ডিজিটাল বাংলাদেশ হবে, তথ্য প্রযুক্তিতে উন্নত একটি রাষ্ট্র হবে, বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। সেই ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করার জন্য নীতিগত সিদ্ধান্ত হয়েছে। যতগুলো কলেজ রয়েছে সবগুলোকে সরকারিকরণ করা হচ্ছে। বছরের শুরুতেই 32 কোটি বই আজকে 10 বছর ধরে বাংলাদেশের কোনো সরকার দিতে পারেনি। জননেত্রী শেখ হাসিনা সরকার তোমাদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, পিছিয়ে পড়ার ছাত্রীদেরকে উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। আজকে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। আমরা আমাদের এই কোয়ারবিল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা দাবি করেছিলাম আজ থেকে 5 বছর আগে প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি বিদায় অনুষ্ঠানে আমরা এখানে দাবি করেছি যে আমাদের এই স্কুলের মাঠে বন্যার পানিতে ভেসে যেত, এখানে বোনা চাষ করা হয়ে যেত, ওই অবস্থা ছিল। আমরা দাবি করেছিলাম এখানে যেন বালি দিয়ে আমাদের এই মাঠটাকে খেলার জন্য একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়। সেই দাবির প্রেক্ষাপটে আমাদের বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য আলহাজ জাফর আলম বিয়ন আসেমের আমাদেরকে এখানে বালির ব্যবস্থা করে দিয়েছেন। আমরা দাবি করেছিলাম যে এখানে 10-12টা হাই স্কুল, প্রাইমারি স্কুল রয়েছে, 2টা হাই স্কুল আছে,
অথচ কোনো শহীদ মিনার নেই। সেই দাবি আমরা করতে করতে আমাদের গলার পানি শুকিয়ে গিয়েছিল, তারপরেও আমরা আমাদের দাবি আদায় করে নিয়েছি। আমাদের স্কুলের সামনে আজকে শহীদ মিনার। বাউন্ডারি দেওয়ার কথা বলা হয়েছিল, আমরা দাবি করেছিলাম নিরাপত্তার জন্য। আজকে এখানে বাউন্ডারির ব্যবস্থা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের দাবি এখনো শেষ হয়নি। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমরা স্বপ্ন দেখি যে জেলার মধ্যে সম্মানের সাথে, সুনামের সাথে, সূর্যের সাথে এই কয়ারবিল উচ্চ বিদ্যালয় মাথা উঁচু করে দাঁড়াবে। তার জন্য আমাদের আরো অনেক দাবি দেওয়া রয়েছে। এই বিদ্যালয়ে যে ক্লাসরুম রয়েছে, শিক্ষার্থীদের তুলনায় সেই ক্লাস সংকট আছে। তাই এই ভবনের উপরে দ্বিতল বিশিষ্ট আবার ক্লাসরুমের জন্য আরো ভবন নির্মাণ করা অত্যন্ত জরুরি। আমি শিক্ষার্থীদের মাধ্যমে তোমাদের মধ্য দিয়ে, তোমাদের পক্ষ থেকে আমি আবেদন করছি যেন এখানে ক্লাসের বর্ধিত রুম করা হয়। সেই সাথে পরীক্ষা এখন অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা আছে। ভালো করার জন্য আমাদের একটি হোস্টেলেরও দরকার। যারা জেএসসি পরীক্ষা দেবে, যারা এসএসসি পরীক্ষা দেবে, এসএসসি পরীক্ষার্থীদের জন্য, জেএসসি পরীক্ষার্থীদের জন্য দূর দূরান্ত থেকে এখানে অনেকে পড়তে আসে, খুঁজাখালী থেকে এখানে পড়তে আসে। প্রতিদিন এখানে আসা যাওয়া করে তারা পড়াশোনা করতে অনেক টায়ার্ড হয়ে যায়। হোস্টেল থাকলে অনেক শিক্ষার্থী আছে, সেই সুবিধা তারা ভোগ করতে পারবে। এখানে একটি হোস্টেলেরও দাবি করছি। স্কুলে একটি সুন্দর লাইব্রেরি নেই, আমরা একটি সুন্দর মানসম্মত একটি লাইব্রেরিরও দাবি করছি, যাতে স্কুলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়। আমি আর কথা বাড়াবো না। আমাদের মাননীয় এমপি মহোদয় আমাদের অনেক দাবি দাওয়া পূরণ করেছেন। উনি এখানে মিটিংয়ে এসে